সংস্থার সঙ্গে যুক্ত এবং তিনি আমাদেরকে এই ছবিটা দিয়েছেন এবং তিনি সেখানে উপস্থিত আছেন এবং এবং আপনি সেখানে দেখতে পাচ্ছেন যে এই যে তিনি যে ছবিগুলো পাঠিয়েছেন সেই ছবিগুলো থেকে আমরা খুব বিমান চলাচলের যে জায়গাটি ওই যে পাশেই বিমানটি আরেক পাশে সরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ এটি আরেকটি তুলনামূলক ক্ষয়ক্ষতিটা হয়তো মালামালের উপর দিয়ে যাবে, অন্য কোনো বিমানের উপরে আগুনটি লাগেনি এবং যার ফলে সেই ধরনের ক্ষয়ক্ষতি অন্তত আমরা এড়াতে পারবো বলে মনে হয়। সাধারণত বিমানবন্দরে দেশি বিদেশি নানা ধরনের পর্যটকও থাকে, সেক্ষেত্রে এটিও আসলে খুব দুঃখজনক একটা বিষয় হবে যদি কোনো ধরনের পর্যটক হতাহত হন কিংবা দেশের মানুষই বিমান ওঠানামা এখনো স্বাভাবিক আছে কিনা এই বিষয়টিও স্পষ্ট নয়। তবে এ ধরনের পরিস্থিতিতে যেটা করা হয় যে বিমান ওঠানামার এই ধরনের সময়সূচি স্থগিত করা হয় কিংবা পিছিয়ে দেওয়া হয়, এ ধরনের পদক্ষেপও তারা গ্রহণ করেছে কিনা এমনটাও হতে পারে। সেটা অবশ্যই এই মুহূর্তে বেসরকারি বিমান চলাচল সংস্থা বেবিচক তারা হয়তো এর মধ্যে আমাদেরকে নিশ্চয়ই কোনো না কোনো তথ্য জানাবেন যে এই মুহূর্তে বিমান চলাচল বন্ধ আছে কিনা বা যে সমস্ত ফ্লাইটগুলো পরবর্তীতে আছে সেই ফ্লাইট শিডিউলগুলোরই বা কী হবে, কারণ এই মুহূর্তে রানওয়ে যে ঝুঁকিপূর্ণ একটি অবস্থার মধ্যে আছে সেটি তো বলাই যায় এবং মূল রানওয়ের পাশেই হচ্ছে 7 নম্বর এবং 8 নম্বর গেট, তার আগে যে 6 নম্বর গেটটি সেটি ভিআইপি লাউঞ্জ হিসেবে ব্যবহার করা হয় এবং আপনি দেখছেন যে নতুন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা এইমাত্র নিশ্চয়ই পেয়েছে এবং আগুনের পানি পাওয়ার পরেও আগুন কিন্তু লেলিহান শিখা সেটি আরও বাড়ছে এবং ধোঁয়ার কুণ্ডলী আপনি দেখতে পাচ্ছেন যে ধোঁয়ার কুণ্ডলী কিন্তু বেশ বেড়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটি বলা যায় না এবং 7টি ইউনিট এরই মধ্যে গিয়ে যোগ দিয়েছে এবং ধীরে ধীরে এই আগুনের শিখা সেটি কিন্তু বাড়ছেই এবং আমরা যেটি বলতে চাচ্ছি যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের যে নিজস্ব ফায়ার সার্ভিসের যে লোকজন আছেন তারা যেমন যোগ দিয়েছেন এবং আশপাশের যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আছে সেই আশপাশের ফায়ার সার্ভিসের অফিস থেকে সেই ইউনিটগুলো কাজ করছে। এই মুহূর্তে আরও একটি বিষয় এই মুহূর্তে একটি তথ্য আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট, সেটি নিশ্চয়ই ঢাকার কাছাকাছি ছিল, সেই ঢাকার কাছাকাছি সেই ফ্লাইটটি ঢাকায় নামতে পারছে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত ওসমানী মিলনায়ত বিমানবন্দর অর্থাৎ সিলেটে গিয়ে সেখানে অবতরণ করবে, অর্থাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ হয়তো এই ধরনের আরও অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে তাৎক্ষণিকভাবে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানিয়ে দিব। আমাদের প্রতিবেদক যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই বিষয়গুলো আমরা দ্রুত জানিয়ে দেব দর্শকদের। এই মুহূর্তে যেটা বলছিলাম যে এই মুহূর্তে যে রিয়াদ থেকে ঢাকাগামী যে ফ্লাইটটি সেই ফ্লাইটটি সিলেটে গিয়ে অবতরণ করতে হচ্ছে, অর্থাৎ এর মধ্যে ঠিক এই সময়ের মধ্যে যে বিমানগুলো পথে আছে অর্থাৎ ঢাকার পথে তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে এবং তারা অন্য বিমানবন্দরে হয়তো যেতে পারে। বাংলাদেশে যে আরও 2টি বিমানবন্দর আছে, সিলেট এবং চট্টগ্রাম 2টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, অর্থাৎ আন্তর্জাতিক ফ্লাইটগুলো যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে তাকে নামতে হবে হয় সিলেটে না হয় চট্টগ্রামে। এই মুহূর্তে আরও 2টি ইউনিট বেড়েছে, অর্থাৎ 7টি ইউনিটের বদলে এখন আরও 2টি ইউনিট বেড়েছে, অর্থাৎ 9টি ইউনিট কাজ করছে এই মুহূর্তে। প্রথমে 5টি দিয়ে শুরু হয়েছে, সেখান থেকে 7টি থেকে এখন এসেছে 9টি এবং আরও বেশ কিছু ইউনিট আমরা জানতে পেরেছি যে পথে আছে, ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আগুনের ভয়াবহতা সম্পর্কে আমাদের কাছে এক্ষুনি কোনো তথ্য এসে পৌঁছায়নি বা আগুনের ভয়াবহতা বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন যে মালামালগুলো এখান থেকে আগুনের ভয়াবহতা থেকে বেঁচে গেছে সেই মালামালগুলো সরানোর জন্য চেষ্টা করা হচ্ছে এবং আমি আপনাকে বলছিলাম যে সেখানে বড় একটি ওয়্যার হাউস রয়েছে এবং যে ওয়্যার হাউসের মধ্যে সেখানে মালামালগুলো রাখা হয় এবং সেই ওয়্যার হাউসের একটি অংশ আমরা দেখতে পেয়েছি যে আগুন লেগেছে, বাকি অংশর যে মালামালগুলো আছে সেই মালামালগুলো নিশ্চয়ই অন্যদিকে দেখা হচ্ছে এবং আমরা কিন্তু ট্র্যাকার দিয়ে দেখতে পাচ্ছি যে ঢাকার থেকে সিলেটের দিকে এই মুহূর্তে সেই বিমানটি রওনা হয়েছে, অর্থাৎ ঢাকায় বিমানবন্দরের দিকে যে বিমানটি আসার কথা ছিল রিয়াদ থেকে সেটি বাংলাদেশের সীমানায় পৌঁছানোর পরে সেটি এখন ঢাকা থেকে সিলেটের দিকে
এবং নিশ্চয়ই শুধুমাত্র একটা ফ্লাইট নয়, এই একটা ফ্লাইটের নিকটবর্তী সময়ে যে ধরনের যে বিমানগুলো ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করার কথা রয়েছে সেই বিমানগুলো নিশ্চয়ই চট্টগ্রাম বা আমাদের সিলেট এই দুইটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেই দুইটি আন্তর্জাতিক বিমানবন্দরে সেগুলোতে অবতরণ করানো হবে। এবং এরপরে যেই ফ্লাইটগুলো এইখান থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা, সেই ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ফ্লাইটের যে সময়সীমাগুলো আছে সেই নির্ধারিত সময়ে ফ্লাইটগুলো ছাড়া যাবে কিনা সে বিষয়ে বেসরকারি বিমান সংস্থা এখন পর্যন্ত জানেনি। এবং আরও একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে নতুন একটি তথ্য আমাদের চট্টগ্রামে অবতরণ করবে। আমি একটু আগে বলছিলাম যে দুটি বিমানবন্দরে এয়ার অ্যারাবিয়ার আরেকটি ফ্লাইট, সেই এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি সেটি ঢাকা বিমানবন্দরে না নেমে সেটি এখন চলে যাচ্ছে শারজা থেকে ঢাকাগামী ফ্লাইটটি সেটি এখন রওনা দিয়েছে চট্টগ্রামে, অর্থাৎ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সেটি অবতরণ করানো হবে। এবং ওসমানী বিমানবন্দর এবং শাহ আমানত বিমানবন্দর এই দুটি বিমানবন্দরেই আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর, এই দুটি আন্তর্জাতিক বিমানবন্দরকেই এই মুহূর্তে এই সংকটকালীন সময়ে ব্যবহার করা হবে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এয়ার অ্যারাবিয়ার ছবিটি যে ঢাকা বিমানবন্দরে নামার কথা ছিল সেটি কিন্তু রুট পরিবর্তন করে সেটি এখন চট্টগ্রাম বিমানবন্দরের দিকে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে দেশের ঠিক ঢাকার পয়েন্টটি এবং ঢাকার পয়েন্টটি কোথায়। এবং আরও একটি ফ্লাইটের কথা ইন্ডিগো এয়ার, অর্থাৎ ইন্ডিগো এয়ার সেটি ঢাকায় থেকে ঘুরে গিয়ে সেটি দিল্লি থেকে ঢাকাগামী যে ফ্লাইটটি ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের, সেটি এখন এই মুহূর্তে ঢাকায় অবতরণ না করে সেটি আবার ফিরে গিয়ে কলকাতা অবতরণ করবে। এবং এরকম আমরা বেশ কিছু যতগুলো রুটেই আমরা পেতে যাচ্ছি এবং যে বিমানগুলোকে আমরা ট্রেকিং করার সুযোগ পাচ্ছি সেগুলি আমরা দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি। রোজা, আপনি নিশ্চয়ই এর আগে বিমানবন্দরে যে গিয়েছেন সেই বিমানবন্দরে নিশ্চয়ই দেখেছেন যে সেখানে যাত্রী পরিবহনের পাশাপাশি যাত্রী পরিবহন এবং কার্গো পরিবহন দুটি পাশাপাশি জায়গাতে রাখা আছে। অর্থাৎ যেহেতু বিমানবন্দরটি একটি খোলা জায়গা এবং সেটি আমি বলেছিলাম একটু আগে যে 6টি হচ্ছে যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা হয়, আর 2টি বিশেষায়িত 7 এবং 8 নম্বর গেট, সেই 7 এবং 8 নম্বর গেট থেকে কার্গো হ্যান্ডেলিং করা হয় এবং অন্যান্য জিনিসপত্র আনা নেওয়া হয় এবং বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয় 8 নম্বর গেটটি, কার্গো গেট নামে পরিচিত এই গেটটি। এবং এখানে আগুনটি লেগেছে এই একদম শেষে, অর্থাৎ বিমানবন্দরের ঠিক উত্তরের শেষের দিকে এই আগুনটি লেগেছে। এবং দক্ষিণের দিকটির রানওয়ে এখন পর্যন্ত খোলা আছে কিনা সেটি আমরা জানি না, তবে সেখানে এখনও আমরা দেখতে পাচ্ছি যে বিমানগুলো ল্যান্ড করা ছিল, অর্থাৎ যে বিমানগুলো সেখানে থামিয়ে রাখা হয়েছিল সেই বিমানগুলো সেখানে অবস্থান করছে এবং নিশ্চয়ই এখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুনের লেলিহান শিখা প্রতিনিয়ত বেড়েই চলছে। এই ঘটনার প্রেক্ষিতে হয়তো ফায়ার সার্ভিস আরও ইউনিট বাড়ানোর চিন্তাটি করেছে। এর বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিবেদক কাছাকাছি আছে, কিন্তু একটু আপনাকে থামিয়ে আরও একটি তথ্য দিতে চাই দর্শকদের জন্য। সেটি হচ্ছে সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি ফ্লাইট অভ্যন্তরীণ বিমানের, সেটি ঢাকায় না নেমে সেটি এখন চট্টগ্রামের দিকে রওনা দিয়েছে, অর্থাৎ ঢাকায় যেটি নামার কথা ছিল সে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমি একটু আগে বলেছিলাম যে শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, বিমান বাহিনীতে 20টির বেশি সংস্থা কাজ করে এবং সেই 20টির বেশি সংস্থার মধ্যে বিমান বাহিনীও আছে। এর মধ্যে ফায়ার সার্ভিসকে সহায়তা করার জন্য বিমান বাহিনীর একটি দল তারাও যোগ দিচ্ছেন এই উদ্ধার অভিযানে। আমরা আশা করছি খুব দ্রুতই এই আগুন নিয়ন্ত্রণে আসবে এবং কোনো ধরনের হতাহতের খবর আমরা শুনবো না। আমরা এ ধরনের খবরে আশাবাদী। ফায়ার